আমি যদি এই কম্পিটিশনে কাজ করতে পারতাম এবং আমি যদি ধরো 10 জনের মধ্যে একজন হতাম, আমার সাংঘাতিক ভালো লাগতো। পুরো বাংলাদেশ মিলে একজনকে আমরা সিলেক্ট করে পাঠাবো হচ্ছে থাইল্যান্ডে, যেখানে অনুষ্ঠানটা হবে। এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে, যা ইউরোভিশন, এটা অনেক আগে থেকে করছে, মানে 70 বছর হয়ে যাচ্ছে ইউরোভিশন এটা করছে। তো এইখানে আমাদের বাংলাদেশ সংযুক্ত হয়েছে, এটা একটা বিশাল ব্যাপার। আমার খুবই ভালো লাগছে যে এখানে আমাকে জুরি বোর্ডের একজন করা হয়েছে এবং আমি জাজমেন্ট করছি। এবং আপনারাও কিন্তু এখান থেকে কেউ দূরে সরে যাচ্ছে না, কারণ অডিয়েন্স হচ্ছে 50 আর আমরা 50, যারা জাজ করছি তারা 50 মার্ক দিতে পারবো এবং যারা অডিয়েন্স থাকবে তারা 50 মার্ক দিতে পারবে। সো আমার বলবার আছে যে অনেকেই গান করে, এখন ফেসবুক হওয়াতে সবাই এক একটা নিজস্ব চ্যানেল, একটা সবাই যা ইচ্ছে তাই করতে পারে। কিন্তু এখানে কিন্তু একটা ব্যাপার আছে, এই কম্পিটিশনে আমরা পুরো বাংলাদেশ মিলে একজনকে আমরা সিলেক্ট করে পাঠাবো হচ্ছে থাইল্যান্ডে, যেখানে অনুষ্ঠানটা হবে। একজন পার্টিসিপেন্ট, এবং এটা ব্যান্ডের হতে পারে। মোট 6 জনের একটা গ্রুপ। সেই 6 জনের গ্রুপে যে গানটা লিখছে, যে গানটা সুর করছে, এবং সেই গানটা যদি সুন্দর হয়, সেটা ইংলিশেও হতে পারে, এটা ইংলিশেও হতে পারে, বাংলা ইংলিশ মিলিয়ে হতে পারে, কারণ যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যাচ্ছে, সব মিলিয়ে 6 জন পার্টিসিপেন্ট থাকবে, সেখানে তারাও থাকতে পারে। আর একটা হলো একজন গুড পারফর্মার হতে হবে। আমরা সবাই মিলে পুরো বাংলাদেশের একজন অ্যাম্বাসেডারকে পাবো এখানে। আপনি, আমি, তুমি সবাই মিলে আমরা এই বাংলাদেশের এই যাত্রায় আমরা চলবো। এবার প্রথম আমি আর বাপ্পা আছি জাজমেন্টে, ভালোই। আর হয়তো সামনে হতেও পারে এক মুঠো গান 3 হতেও পারে। এত অ্যাওয়ার্ড প্রোগ্রাম না হলেই ভালো আমার মনে হয়। এত অ্যাওয়ার্ড নিয়ে কী হবে? সত্যিকারের একজন শিল্পী হয়ে ওঠা, আমার বাবাদেরকে দেখেছি, খুব সহজ সরল জীবন, শুধু গানই ভালোবাসতো, গান গেয়ে যেত। তো সত্যিকারের একটা অ্যাওয়ার্ড থাকলে হয়। এবং ভালোবাসা, মানুষের ভালোবাসার চেয়ে বড় অ্যাওয়ার্ড কি কিছু আছে? নেই। তো এত অ্যাওয়ার্ড প্রোগ্রামের দরকার নাই, দু একটা হলেই হয়। আমি যদি বিচারক না হতাম, মানে আসলে ইয়াংদেরকেই তো এখানে জায়গা দিতে হবে। আমি যদি এই কম্পিটিশনে কাজ করতে পারতাম এবং আমি যদি ধরো 10 জনের মধ্যে একজন হতাম, আমার সাংঘাতিক ভালো লাগতো। এবং আমাকে যে গ্রুম করতো, কারণ আমাকে ইন্টারন্যাশনালি কাজ করতে হবে, গ্রুমিংটা আমাকে কে কী করবে আমি সেখানে খুব ভালো চেষ্টা করতে পারতাম, কিন্তু জাজমেন্টে চলে এসেছি বলে। অনেক সময় দেখা যায় যে সময় পাওয়া যায় না, হয়তো বলতে চায় কিন্তু সময় পায় না বলে বলতে পারে না, কিন্তু আসলে বলা উচিত। প্রথমেই যেমন নামটা একটু বলে নেওয়া উচিত, কার লেখা, কার সুর এবং কোন শিল্পীর গান করছে, এটা বললে আসলে নিজেরই সম্মান বাড়ে আমার মনে হয়। একজন শিল্পীর প্রত্যেকটা বিষয়ে একটু সচেতন থাকা উচিত, কারণ আমাকে তো আপনারা দেখছেন, আমি যা বলবো সেটা মানুষ দেখবে। তো সব কিছু ভালো মতো বললেই ভালো। অনেক প্রত্যন্ত অঞ্চলেও দেখা যায় যে অনেক ভালো গান লিখছে, ভালো সুর করছে, সেগুলো সামনে আসুক এবং আপনারা এখন থেকেই শুরু করে দেন। সবাই তোমরা যারা যারা ইয়াংরা আসলে অনেক মানে গিজগিজ করে, ভালো সুর, ভালো কথা। এমনও হতে পারে কম্পিটিশনে যে শুধু ভালো পারফর্মার হবে তা না, কারো হয়তো খুব ভালো লেগে গেল গানটা, সে হয়তো 40 বা 50 মার্কস দিয়ে দিল শুধু গান শুনে। এটাই তো হয় এখন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মটা এরকম, কারো গান ভালো লাগছে, কারো পারফরমেন্স ভালো লাগছে, কিন্তু মূল বিষয় হচ্ছে গান। তোমরা নিজেদেরকে গ্রুম আপ করো, কারণ এখন আমাদের হাতের মুঠোয় কিন্তু প্রযুক্তি, আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, আমরা দেখে শিখে নিব এবং আমরা ভালো একটা কম্পিটিশনে কাজ করব। এবং ওদেরকে যেটা করা হবে, ওদেরকে অবশ্যই গ্রুমিং করা হবে এবং যেন সে বাংলাদেশের সম্মানটা নিয়ে আসতে পারে।